আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেসবুক অ্যাড অকশন। এই ফেসবুক অ্যাড অকশনটা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন তখনকার জন্য সব থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো আজকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই অবশ্যই মন দিয়ে এই ক্লাসটি করবেন, তাহলে অবশ্যই আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ভালো করতে পারবেন। তো এখন আমরা বুঝি যে ফেসবুক অ্যাড অকশনটা কি। এখন অকশন শব্দটা শুনলে বোঝা যাচ্ছে যে নিলাম। নিলাম বলতে ধরেন আপনারা সাধারণত যে নিলামে দেখি, ধরেন কোনো কিছু বিক্রি করতেছে, বা আমরা যখন মাছের বাজারে যাই দেখেন মাছের নিলাম হচ্ছে, বা একটা বড় বড় শপিং বা বড় বড় বাড়ি ঘরের নিলাম হয়। এটা নিলামের সাথে আমরা প্রায় সবাই পরিচিত, তাই না? তো নিলামে কি হয় আমরা এটা সবাই জানি, তারপরেও একটু আমি বলি। সেটা হচ্ছে নিলামে একটা জিনিস বিক্রি হবে, ধরেন একটা বাড়ি নিলামে বিক্রি হবে, তখন কি করে অনেকজন কাস্টমার থাকে, 100 জন, 500 জন, 20 জন, 30 জন কাস্টমার থাকে। তখন হয়তো যে নিলাম যে করে সে একজন প্রথম দাম ধরে দেয় যে 1 লাখ টাকা, দেন এভাবে সবাই তাদের বাজেট অনুযায়ী বলতেছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকমভাবে নিলাম হয়। দেন পরিশেষে কি হয়, যার টাকা বাজেট বেশি থাকে তখন সে সেই প্রোডাক্টটি কিনতে পারে। এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে যে নিলামটা হয় সেটার ক্ষেত্রে। কিন্তু ফেসবুক অ্যাডের যে অকশন, ফেসবুক অ্যাডের যে নিলামটা সেটা একটু অন্যরকম। শুধু এখানে আপনি টাকা দিলে যে আপনাকে ফেসবুক অ্যাড আপনার ভালো রেজাল্ট করবে এরকম না। আপনি ফেসবুক অ্যাডকে বেশি বেশি টাকা দিবেন, এই জন্য যে আপনি বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন এরকম কোনো ঘটনা এখানে হবে না। তো এই বিষয়টি আপনাদের বোঝার জন্যই আজকের এই ক্লাসটি। তো মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকুন। এখন আপনাদের আমি বুঝাবো যে ফেসবুক অকশন কিভাবে করবেন বা ফেসবুক অকশনটা আপনারা কিভাবে বুঝবেন। এই জন্য আমাদের প্রথমত বুঝতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বিট, এবং আরেকটি বিষয় বুঝতে হবে যে আমাদের কন্টেন্ট কীরকম হয়েছে। তো এই জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আমি একটা জিনিস সাধারণভাবে বোঝাই। ধরেন আপনার একটা অ্যাড চালাবেন আপনি ফেসবুকে, সেক্ষেত্রে আপনার একই প্রোডাক্ট হাজার হাজার মানুষ চালাচ্ছে অ্যাড, একই প্রোডাক্টের অনেক মানুষ বিজ্ঞাপন দিচ্ছে, তাই না? তো এই এতগুলো বিজ্ঞাপনের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার টার্গেটেড কাস্টমারের কাছে কিভাবে যাবে, তাই না? ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করতেছেন, আপনি বাজেট দিলেন $5 পার ডে, আরেকজন অ্যাড ক্যাম্পেইন করতেছে তারও বাজেট $5। তো সেই ক্ষেত্রে আপনার একটা তার কাছে কীভাবে আগে পৌঁছাবে, বা আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে কীভাবে আগে পৌঁছাবে। তো এই জিনিসটা আমরা আজকে বিস্তারিতভাবে বুঝবো। তো তখন আমাদের একটা জিনিস করতে হয় যে ধরেন আমি একসাথে 5 জন বা 10 জন বা 1000 জন যখন অ্যাড ক্যাম্পেইন করে, ধরেন একই প্রোডাক্টের উপর, যেমন একটা আমরা উদাহরণস্বরূপ ধরি যে আমরা টি শার্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন করবো। আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের বয়স হচ্ছে 18 থেকে 25, আবার আমার যে কম্পিটিটর তার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে 20 থেকে 30, আবার আরেকটা অডিয়েন্স আমরা যদি ধরি আমাদের আরেকটা যে কম্পিটিটর আছে তারও সেম অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স এবং সেম প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন, ফেসবুক অ্যাড আপনার প্রোডাক্টটা যার ফেসবুকের ফিডের আগে যাবে সেই কিন্তু প্রোডাক্টটা কেনার পসিবিলিটি থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করি। ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করছেন, আপনি একটা অ্যাড চালাইছেন, তাই না? ধরেন আপনি একটা সাধারণ ইউজার, যদি আপনি যখন ফেসবুকে ঢোকার সাথে সাথে আপনি নিউজ ফিডে ঘুরবেন, দেন আপনার নিউজ ফিডে যার অ্যাডটা আগে আসবে আপনি কিন্তু তার অ্যাডটাই ক্লিক করবেন। আপনার যদি মনে থাকে যে আমি একটা টি শার্ট কিনবো, সেক্ষেত্রে আমি আগে যার অ্যাডটা আগে আসবে, যার অ্যাডটা ভালো লাগবে, তখন কিন্তু সে অ্যাডটা ক্লিক করবে, দেন সেটা তার থেকে কিন্তু অর্ডারটা পারচেস করতে পারে, তাই না? এখন কথা হচ্ছে যে আপনারা হচ্ছেন 3 জন কম্পিটিটর, 3 জনের মধ্যে কার একটা আপনার যে টার্গেটেড অডিয়েন্স তার ওয়ালে পৌঁছাবে, এটা কীভাবে পৌঁছাবে? তো তখন আপনার হয় কি, যখন এই 3 জনের মধ্যে আপনারটা কিভাবে আপনার তাদের কাছে পৌঁছাবেন সেটার জন্য আমরা এই অকশনটা বুঝতে হয়। তো এই অকশনটা এখন আমি বুঝি। ধরেন আপনার 3 জন কম্পিটিটর, 3 জনের মধ্যে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে তখনই পৌঁছাবে তবে যখন আপনার কন্টেন্ট, আপনার ভিডিও, যখন আপনার ইমেজ, যখন আপনার কপিরাইটিং সব থেকে 3 জনের মধ্যে বেস্ট থাকবে, তখন আপনার অ্যাডটা তার কাছে পৌঁছাবে। কারণ ফেসবুক শুধু টাকা নিয়েই, শুধু আপনি ফেসবুককে বেশি বেশি টাকা দিচ্ছেন এজন্য যে আপনার অ্যাড বেশি বেশি তারা চালাবে এরকম না। ফেসবুক চাই কোয়ালিটি। আপনার কোয়ালিটি ভালো, আপনার ফেসবুকে আপনার যে কন্টেন্টটা দিচ্ছেন কন্টেন্টের কোয়ালিটি ভালো, কন্টেন্টের কপিরাইটিং ভালো, কন্টেন্টের ইমেজ ভালো, সেক্ষেত্রে আপনার একটা সাকসেস পসিবিলিটি থাকবে বেশি।
আপনি ধরেন একজন অ্যাড চালাচ্ছে, তার অ্যাডটা খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল, আরেকজন অ্যাড দিছে, একটা পিকচার দিছে, একটা কোনো রকমে একটা ফটো তুলে আপলোড দিয়ে দিছে যে এটা আমি টি শার্ট সেল করবো, এই টি শার্ট এই সেই। তখন কিন্তু আপনি যে প্রথম যে একটা যে একজন স্টুডিওর মধ্যে যে একটা সুন্দর করে ফটো তুলে একটা সুন্দর একটা ভিডিও করে অ্যাড ক্যাম্পিং করছে, আর একটা শুধু নর্মাল একটা টি শার্টের ফটো তুলে অ্যাড ক্যাম্পিং করছে, তখন কিন্তু দুইজনের মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকবে। ফেসবুক তখন ভাববে যে দুইজন কম্পিটিটর আমাকে একই ডলার দিছে, যেমন দুইজনই $10 করে আমার পার ডে দিছে, আমিও দিছি $5, আমিও দিছি $10, আমার যে কম্পিটিটর সেও দিছে $10, তখন তো দুইজনই সমান টাকা দিছে ফেসবুককে। তাহলে ফেসবুক তখন দেখবে যে দুইজনের মধ্যে কার কোয়ালিটি বেটার। যখন দেখবে যে রহিমের থেকে করিমের কোয়ালিটি বেটার, রহিমের থেকে করিমের কন্টেন্ট কোয়ালিটি বেটার, তখন কি করবে, তখন ফেসবুক সেই রহিমেরটা বাদ দিয়ে করিমেরটাই প্রমোট করতে থাকবে। দেন যখন প্রমোট করবে তখন কি হবে, আপনার একই পরিমাণ বাজেট দিয়ে আপনার থেকে ভালো রেজাল্ট করবে সেই করিম। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাই ফেসবুকের অকশনে জিততে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের অ্যাড ক্যাম্পিং করার জন্য ফেসবুককে তো অবশ্যই দিতে হবে, ফেসবুকের যে ডেইলি বাজেট আছে তার থেকে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফেসবুকের কন্টেন্টের উপর। আমার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আমার অ্যাডটা বেশি ভালো পারফরমেন্স করবে। এটা আপনারা বুঝেন। আগেও আমি বলেছি যে কন্টেন্টের নিয়ে আমি একটা সিক্রেট ভিডিও করেছিলাম, আপনাদেরকে বলছিলাম যে এই ভিডিওতে আপনারা কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং এইসব বিষয়ে বলছিলাম। আপনারা যারা ওই ধরনের ওই ভিডিওটা মিস করছেন আবার আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এই ফেসবুক অ্যাড অপশনটা বুঝতে সুবিধা হবে। তাই আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে আমি আবার একটু সারমর্ম বলি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড অপশন হচ্ছে একটা ফেসবুক নিলাম, আপনি মনে করেন ফেসবুকের একটা বড় প্ল্যাটফর্ম, ফেসবুকের অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, ফেসবুকের অনেকগুলো অ্যাডের অপশন থাকে, কিন্তু আপনি এই অ্যাডের যে বিভিন্ন ভিডিওর মধ্যে দেয়, নিউজ ফিডে দেয়, তারপর বিভিন্ন জায়গায় দেয়, এই জায়গাটা নেওয়ার আগে কার আগে কে নিবে এই নেওয়ার আগে কিন্তু একটা প্রতিযোগিতা চলে, তাই না? আপনিও চাচ্ছেন যে আমি আগে সবার আগে তার নিউজ ফিডে বসাবো, রহিমও চাচ্ছে তার সবার আগে আপনার ওই নিউজ ফিডে বসানো। এই জায়গাটা ছোটো কিন্তু প্রতিযোগিতা বেশি, সেই ক্ষেত্রে ফেসবুক চাচ্ছে আমাকে সমান টাকা দিচ্ছে কিন্তু আমাকে কোয়ালিটিফুল কন্টেন্ট কে দিচ্ছে আমি তাকেই প্রমোট করব, তাকেই আমি আমার ভালো রেজাল্টটা করাবো। আপনি যদি মনে করেন আপনার কন্টেন্ট খারাপ, আপনি বাজেট বাড়াচ্ছেন কিন্তু কোনো লাভ হবে না ভাই। আপনার কন্টেন্ট ভালো করেন, আপনার দেখবেন যে বাজেট সেম বাজেট দিয়েও আপনার কম্পিটিটর আছে তার থেকেও আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন ভাই। তাই আপনাকে প্রথমত বুঝতে হবে যে ফেসবুক অ্যাড অকশনে জিততে হলে অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে 100% ফোকাস করতে হবে। দেন আপনি বাজেট ঠিক করবেন, দেন আপনার টার্গেটেড অডিয়েন্স ঠিক করবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার অ্যাড 100% ভালো পারফরমেন্স করবে। তো আশা করি আপনারা এই ফেসবুক অ্যাড অপশনটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা আগামী ভিডিওতে দেখব ফেসবুক অ্যাড ডেলিভারি কি, সেটা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, হাসান স্কিল জোনের পাশে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।